ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামের সন্ত্রাসী হামলার পেরিয়েছে ৮ দিন। প্রতিটি সেকেন্ড গড়ানোর সঙ্গে বাড়ছে দুই দেশের মধ্যে যুদ্ধের শঙ্কা, ফলে স্বভাবতই চলে আসছে পরমাণু অস্ত্র ব্যবহারের প্রসঙ্গ। যুদ্ধ বেঁধে গেলে নিউক্লিয়ার অ্যাটাকের জন্য বাটন চাপবেন কে? এ প্রশ্নের জবাবে হয়তো অনেকেই তুলে ধরবেন দুই দেশের সরকার প্রধানের নাম, তবে উত্তরটি পুরোপুরি সঠিক নয়। নিউজ 18-এর তথ্য বলছে, পাকিস্তানের নিউক্লিয়ার আর্সেনাল নিয়ন্ত্রণে দায়িত্ব রয়েছে নিউক্লিয়ার কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম NCCS-এর হাতে, যেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শুধুমাত্র প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির হাতে। তাই দুই নেতার যৌথ সম্মতি ছাড়া পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারবে না পাকিস্তান। সবশেষ 2024 সালের জাতীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো দল, ফলে মুসলিম লীগ ও পিপলস পার্টি মিলে গঠন করে জোট সরকার। এরই ধারাবাহিকতায় সরকার পরিচালনা করছেন শেহবাজ শরীফ। অন্যদিকে রাষ্ট্রের প্রধান অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করছেন আসিফ আলী জারদারি। দেশ পরিচালনায় দুই দলের ঐক্য পরমাণু বোমার বাটন চাপার ক্ষেত্রে ধরে রাখা যাবে কিনা, এ বিষয়ে শঙ্কা রয়েছে বিশ্লেষকদের মনে। অন্যদিকে ভারতের পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণের দায়িত্ব রয়েছে নিউক্লিয়ার কমান্ড অথরিটি বা NCA-এর হাতে। সংস্থাটির উইং দুটি, পলিটিক্যাল কাউন্সিল ও এক্সিকিউটিভ কাউন্সিল। তবে ইসলামাবাদের মতো যৌথ সিদ্ধান্ত নয়, বরং নয়াদিল্লির পরমাণু বোমার বাটন চাপতে পারবে শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংস্থাটির পলিটিক্যাল কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। যদিও এক্সিকিউটিভ কাউন্সিলের প্রধান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের পরামর্শ নিতে হবে প্রধানমন্ত্রীকে। টেকনিক্যাল অ্যাডভাইসের পাশাপাশি নিউক্লিয়ার অপারেশন সম্পর্কিত এক্সিকিউটিং ডিসিশন দেবেন অজিত দোভাল। মার্কিন প্রেসিডেন্টের মতো ভারতীয় প্রধানমন্ত্রীর সিকিউরিটি পার্সোনাল সবসময় বহন করেন নিউক্লিয়ার ফুটবল। কালো রঙের এই ব্রিফকেসে রয়েছে পরমাণু হামলা পরিচালনার মহা গুরুত্বপূর্ণ বাটন। India.com-এর দাবি, লঞ্চ করার স্মার্ট কোডটি সম্পর্কে জানেন শুধুমাত্র ভারতের প্রধানমন্ত্রী। উপমহাদেশের চির প্রতিদ্বন্দ্বী পরমাণু শক্তিধর রাষ্ট্র দুটির নিউক্লিয়ার ওয়ারহেডের সংখ্যা প্রায় সমান। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025-এর তথ্য অনুযায়ী ভারতের পরমাণু অস্ত্রের সংখ্যা 130 থেকে 140টি। বিপরীতে কমপক্ষে 10টি পরমাণু অস্ত্র বেশি রয়েছে পাকিস্তানের হাতে। ভূমি থেকে পরমাণু হামলার জন্য অগ্নি ব্যালিস্টিক মিসাইল, আকাশে মিরাজ 2000 ও রাফায়েল ফাইটার জেট এবং সাগরে INS আরিহান্তের ওপর নির্ভরশীল নয়াদিল্লি। বিপরীতে ইসলামাবাদ ব্যবহার করতে পারে শাহিন ব্যালিস্টিক মিসাইল, বাবর ক্রুজ মিসাইল ও F-16 যুদ্ধবিমান। ইতোমধ্যেই সম্পন্নের পথে নেভাল প্ল্যাটফর্ম সম্পন্নের কাজ।